সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সঙ্গে অত্যন্ত দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সদর পীরে কামেল মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী দাওয়াত বরকাতুহু আলিয়া। السلام عليكم. بسم الله الرحمن الرحيم. প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আজকের সম্মেলনের উপস্থিত জমিয়ত উলামায়ে ইসলাম উপমহাদেশের উলামায়ে কেরামের সর্বপ্রাচীনতম সংগঠন, দেশ জাতি জনগণ এবং ইসলামের জন্য বিগত শতাধিক বছর ধরে এই সংগঠন উপমহাদেশের মধ্যে বিরাট খেদমত এবং অবদান আঞ্জাম দিয়েছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে উলামায়ে কেরাম ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাথে একত্রিতভাবে এখানে আন্দোলন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, এর পূর্বে পাকিস্তান আন্দোলনেও এই উলামায়ে কেরামের অনেক বিরাট অবদান রয়েছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে পবিত্র মদিনা শরীফে উনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্র ব্যবস্থা প্রথম রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি একইভাবে রাষ্ট্রপ্রধান যেমন ছিলেন, বিচার বিভাগীয় প্রধানও ছিলেন। মদিনার সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ক্ষুদ্র ইসলামী রাষ্ট্রের একটা সাদা পৃথিবীর মানুষের জন্য একটি দৃষ্টান্তমূলক রাষ্ট্র ব্যবস্থা ছিল, স্বাধীন ব্যবস্থা ছিল। আমাদের দুনিয়া আখিরাতের সার্বিক উন্নতি এবং মুক্তির একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত খেলাফত মিনহাজুন নবুওয়াত ওয়াল ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নিহিত আছে। আমরা বাংলাদেশের মানুষ শতকরা 90 জনের বেশি মানুষ পবিত্র কোরআন এবং সুন্নাহর